হ্যালো ফ্রেন্ডস, এইচপি গ্যাসের সাথে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন। আপনি যদি আগে থেকে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করে রেখেছেন আর সেই মোবাইল নাম্বারটা কোনো কারণবশত হারিয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, বা যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে আপনার সেই মোবাইল নাম্বারটাকে আপনি চাইছেন না, সেই মোবাইল নাম্বারটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। আর এই কাজগুলো আপনি ঘরে বসেই আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে করে নিতে পারবেন, কারণ আজকের আমি এই ভিডিওতে এইচপি গ্যাসের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা যে কমপ্লিট প্রসেস সেটা দেখিয়েছি। তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এইচপি গ্যাসের সাথে কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেই প্রসেসটিকে দেখানোর জন্য নিয়ে যাব আমার মোবাইলের স্ক্রিনে। তো চলুন মোবাইলের স্ক্রিনে। সর্বপ্রথম আমাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন এবং গুগল সার্চ বারে টাইপ করবেন মাই এলপিজি গ্যাস এবং সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এইচপি গ্যাস এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানে দুটি অপশানকে পেয়ে যাবেন, একটা হচ্ছে সাইন ইন, একটা নিউ ইউজার। তো আমরা এই সাইন ইন এই অপশানে ক্লিক করব। সাইন ইন অপশানে ক্লিক করতে আপনার সামনে এই পেজটি ওপেন হবে। তো এখানে দেখুন এই যে কেওয়াইসি অপশানটিকে দেখতে পাচ্ছেন, এই কেওয়াইসি এখানে আপনাকে একবার ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। তো এই পেজে দেখুন আপডেট রেজিস্টার মোবাইল নাম্বার। তো দেখুন এই ঘরে এক্সিস্টিং মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যদি আগে থেকে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকেন, সেই মোবাইল নাম্বারটা যদি থাকে সেই মোবাইলে ওটিপি রিসিভ করে আপনি মোবাইল নাম্বারটাকে চেঞ্জ করতে পারবেন। আর যদি কোনো কিছু না থাকে তাহলে এই ঘরে আপনাকে ডিটেলস ফিল করে কনজিউমার আইডি নাম্বার দিয়ে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন, অথবা আপনি এলপিজি যে আইডি সেই আইডি নাম্বার দিয়েও আপনি মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করতে পারবেন। তো আমরা মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য এই ঘরটিকে বেছে নেব। তো সর্বপ্রথম আমরা কী করব, আমাদের যে স্টেট সেই স্টেটটাকে সিলেক্ট করে নেবো। এখান থেকে স্টেট সিলেক্ট করা হয়ে গেলে আমরা যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার যে ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার এইচপি গ্যাস ডিস্ট্রিবিউটার, অর্থাৎ আপনি যে গ্যাস ডিস্ট্রিবিউটার রয়েছে সেই গ্যাস ডিস্ট্রিবিউটারের নাম এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এবং আপনার যে কনজিউমার আইডি গ্যাস বুকে পেয়ে যাবেন সেই কনজিউমার আইডি নাম্বার এখানে আপনাকে টাইপ করতে হবে। তারপর আমরা এই ক্যাপচার কোডটি এই ক্যাপচার ঘরে আপনাকে ফিল করতে হবে। আর আপনার যদি ক্যাপচার বুঝতে অসুবিধা হয় তাহলে এটাকে রিপ্লেস করে আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি ক্যাপচারটিকে ফিল করছি। ফিল করা হয়ে গেলে সাবমিট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করতেই দেখুন আপনার সামনে এই পেজটি ওপেন হবে, আপডেট রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আধার ভেরিফিকেশন। এখানে আমাকে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পরে আমরা যে আধার নাম্বার সেটা 4 সংখ্যার লাস্টে শো করবে। নিচে দেখবেন আপনাকে এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে ফিল করতে হবে। তারপর জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি রিসিভ হবে, এবং সেই ওটিপিটাকে এই ওটিপির ঘরে আপনাকে বসাইতে হবে। ওটিপি বসানো হয়ে গেলে সাবমিট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশানে ক্লিক করতে দেখুন এখানে এন্টার নিউ মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার বর্তমানে রাখতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে ফিল করে নেবেন। তো মোবাইল নাম্বার ফিল করা হয়ে গেলে ভেরিফাই এই অপশানে একবার ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতেই আপনি যে মোবাইল নাম্বারটা ফিল করলেন সেই মোবাইল নাম্বার একটি ওটিপি রিসিভ হবে। সেই ওটিপিটাকে এই ওটিপির ঘরে বসিয়ে সাবমিট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন সাবমিট এই অপশানে ক্লিক করতেই আপনার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু সাকসেসফুলিভাবে আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আমরা এলপিজি গ্যাসের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন, এবং নতুন মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।